বিগত সরকারের আমলে প্রতি বছর দুর্গাপূজাতে ভারতে ইলিশ রপ্তানি হতো। পাশাপাশি অতিরিক্ত ইলিশ উপহার হিসেবে ভারতে পাঠাতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বদলে গেছে চিত্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বন্ধ রয়েছে ভারতে ইলিশ রপ্তানি। এমনকি দুর্গাপূজাতেও ভারতে ইলিশ রপ্তানি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ, যার কারণে সে দেশের বাজারে হু হু করে বাড়ছে দাম। এমন অবস্থায় বাংলাদেশের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান প্রতিবেদনে বলা হয়, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। গণমাধ্যমটি বলছে, বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। বছরভর ভারতীয় বাঙালিরা বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দাম যতই বেশি হোক, অনেকেই স্বাদের জন্য বাংলাদেশের ইলিশ কিনে থাকেন। বাংলাদেশের ইলিশ ছাড়া ভারতীয়দের উৎসব সম্পূর্ণ হয় না। বিশেষ করে দুর্গাপূজায় ইলিশ অন্যতম খাবার। পদ্মার ইলিশ রপ্তানিতে খুশি হন ভারতীয় মৎস্য ব্যবসায়ীরাও, কারণ এই ইলিশ বিক্রি করে লাভ করেন তারাও। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার বাংলাদেশের কাছে সরাসরি আবেদন জানালো দেশটি। ফারদিন সানি, দেশ রূপান্তর।